প্যাসিফিক ওশানের মাঝে অবস্থিত এটি হলো পম্পি আইল্যান্ড, যে কিনা তার ম্যানগ্রোভ অরণ্যের নিচে এমন একটি রহস্য লুকিয়ে রেখেছে যেটিকে দেখার পর সবাই হতবাক হয়ে যায়। পম্পি আইল্যান্ড এতটাই দূরে অবস্থিত যে এর সবচেয়ে কাছের দেশটি হলো পাপুয়া নিউগিনি, যেটির দূরত্ব হলো 1900 কিলোমিটার। দ্বিতীয় নম্বরে রয়েছে জাপান, যে কিনা 3600 কিলোমিটার দূরে অবস্থিত। এই এরিয়াটিকে আমরা যদি উপর থেকে দেখি তো আমরা এখানে জঙ্গল আর ম্যানগ্রোভ গাছই দেখতে পাবো, কিন্তু আসলে এই জঙ্গলের নিচেই লুকিয়ে রয়েছে আত্মার শহর। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি এমন একটি জায়গা যেখানে এইখানকার স্থানীয় লোকেরা যেতেও ভয় পায়। এমনটি মনে করা হয় যে যদি কেউ ওখানে কখনো যায় বা ওই স্থান সম্পর্কে কোনো আলোচনা করে তাহলে সে মারা যাবে। বন্ধুরা, চলুন জেনে আসি এই জায়গাটির রহস্য সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেটি আপনাদের জন্য তো ফ্রি, বাট আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে থাকে। সো লেটস স্টার্টেড। বন্ধুরা, ম্যান মেডল নামের এই দ্বীপটি পম্পি আইল্যান্ডের পূর্বে জঙ্গলটির নিচে অবস্থিত। আর এখানে যাওয়ার জন্য সর্বপ্রথম পম্পি আইল্যান্ডের রাজার কাছ থেকে পারমিশন নিতে হয় এবং তারপর সেই ব্যক্তিটিকে তারা কাবা নামক গাছের রস পান করায়, যেটিকে তারা পাথর দিয়ে ঘষে ঘষে তৈরি করে। আসলে তারা মনে করে যে এই সমস্ত কার্যকলাপ করে গেলে ওখানে থাকা সমস্ত আত্মার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরেও ম্যান মেডলকে পুরোটা দেখা যায় না, কেননা এখানকার সবকিছুই এই জঙ্গল তার জঙ্গলে থাকা গাছপালা দিয়ে লুকিয়ে রেখেছে। জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এটি হলো এখনকার সবচেয়ে বড় স্ট্রাকচার, যেটিকে আজ থেকে প্রায় 800 বছর আগে পাথরের বড় বড় পিলার দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই পাথরগুলি হলো ব্যাসল্ট পাথর, যেটি কিনা লাভা ঠান্ডা হওয়ার পর এই পাথরে পরিণত হয় এবং এক একটি পাথরের ওজন ছিল 5 টনের উপর, মানে 4টি এসইউভি গাড়ির সমান। শুধু তাই নয়, এখানে এমন কিছু পাথরও আছে যেগুলোর ওজন 70 টনেরও বেশি। এত বেশি ওজনের পাথর বর্তমান সময়ের মেশিন দিয়ে তুলতেও সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে একবার ভেবে দেখুন এই কাজটি 800 বছর আগে কিভাবে করা হয়েছিল। সবচেয়ে বড় বিষয় হলো আশেপাশে চারিদিকে প্রবাল প্রাচীর আর জঙ্গলে ঘেরা, আর এই এরিয়াতে এই ধরনের কোনো পাথরের অস্তিত্বই নেই। তাহলে এই এত ভারী ভারী পাথরগুলোকে কোথা থেকে আনা হলো আর কিভাবেই বা আনা হলো? এখানে থাকা লোকেদের মতে এই কাজটি আসলে জাদুর মাধ্যমে করা হয়েছে, কিন্তু এর আসল সত্য জানা অনেকটাই মুশকিল, কেননা এই জায়গার কোনো ইতিহাস আর প্রমাণ কোনোটাই নেই। শুধুমাত্র কিছু কাল্পনিক গল্পই রয়েছে যেগুলো সর্বদাই পরিবর্তন হয়ে আসছে। তাই এই জায়গাটিকে ভালোভাবে স্টাডি করার জন্য এখানকার ম্যানগ্রোভগুলিকে সর্বপ্রথম কাটতে হবে, যা কিনা অসম্ভব ব্যাপার। যেহেতু এটি সম্ভব নয় তাই এখানে টেকনোলজির ব্যবহার করা হয়েছে। লেডার স্ক্যানিং যন্ত্রটিকে ড্রোনের মধ্যে লাগিয়ে সর্বপ্রথম এই এরিয়াটিকে স্ক্যান করা হয়। লেডারের তরঙ্গ গাছের মধ্য থেকে তো যেতে পারে, কিন্তু পাথরের মধ্যে দিয়ে গেলে এই তরঙ্গ ধাক্কা খেয়ে আবার ফিরে আসে এবং ঠিক এইভাবেই এই লেডারের মাধ্যমে এই পুরো জায়গাটির একটি 3D মডেল তৈরি করা হয়। লেডারের স্ক্যান কমপ্লিট করার পর এই এরিয়াটি একটি সুন্দর মানচিত্র সবার সামনে তুলে ধরে। এখানে এই জঙ্গলের নিচে লুকিয়ে থাকা 9টা স্ট্রাকচার ভালোভাবে ফুটে ওঠে, যেখানে রেসিডেন্সিয়াল প্লেস, টেম্পল, রিচুয়াল প্লেস মজুদ ছিল এবং এর মধ্যে একটি রিচুয়াল প্লেসকে যখন ভালোভাবে অনুসন্ধান করা হয় তখন ওখান থেকে 400 বছর পুরনো সাকাও নামের পাথর পাওয়া যায়। এটি ওই পাথর যেটি দিয়ে আজও ঘষে ঘষে কাবা নামক গাছের রস বার করা হয় এবং ডিপ রিসার্চের মাধ্যমে এটি জানা গিয়েছে প্রত্যেকটি স্ট্রাকচার আলাদা আলাদা জায়গায় বানানো হয়েছে এবং এই এরিয়ার চারিদিকে পাথর দিয়ে সি ওয়ালও তৈরি করা হয়েছে যাতে সমুদ্রের ঢেউ থেকে বাঁচা যায়। আসলেই কি এরা কোনো সুপার হিউম্যান ছিল, না কোনো জাদুর মাধ্যমে এই কাজগুলো করা হয়েছিল? সত্যি বলতে আজ থেকে প্রায় 800 বছর আগে ম্যান মেড আইল্যান্ড তৈরি করা কোনো চমৎকার ছাড়া আর কিছুই নয়। একদিকে এত টেকনোলজির পরেও দুবাইয়ের তৈরি ম্যান মেড আইল্যান্ড আজ পানিতে তলিয়ে যাচ্ছে, আর অন্যদিকে এরা ম্যান মেডলে 800 বছর আগে এই শহরটি তৈরি করে ফেলেছিল। আপনারা জানলে অবাক হবেন যে ম্যান মেডলে অবস্থিত টোটাল ব্যাসল্ট পাথরের ওজন প্রায় 7 লক্ষ টন, যেটা কিনা 8টা এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান বা 8টি পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনের সমান। এবার আসল প্রশ্ন হলো যে এত পরিমাণ ব্যাসল্ট পাথর এখানে আসলো কিভাবে? পম্পি আইল্যান্ড থেকে 18 কিলোমিটার দূরে একটি ব্যাসল্ট পাথরের কোয়ারি খুঁজে পাওয়া যায়, যেটিকে গাছপালা লুকিয়ে রেখেছিল। 150 থেকে 200 ফিট উঁচু কোয়ারির উপর উঠে দেখা গেল যে এখানে ব্যাসল্ট পাথরের বড় বড় স্ট্রাকচার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলিকে কোনো কারণের জন্য হয়তো নিয়ে যেতে পারেনি এবং পাথরের গায়ে আগুনের কালি
ও ছাই দেখা যায়, যার মানে এরা নিচ থেকে আগুন ধরিয়ে উপর থেকে পানি ঢালতো এবং তার উপরে আঘাত করত, যার ফলে ব্যাসল্ট পাথরগুলো আলাদা আলাদাভাবে ভেঙে যেত। প্যাসিফিক ওশানের 800 বছর পুরনো ম্যানমেড আইল্যান্ডের কিছু রহস্য সলভ হয়ে গিয়েছিল, কিন্তু এবার এটা জানা বাকি ছিল যে 18 কিলোমিটার দূর থেকে আসলে পাথরগুলিকে কিভাবে এখানে আনা হলো। যেমনটা আপনি আগে জেনেছেন যে এই এক একটি পাথরের ওজন 5 টন থেকে 70 টন পর্যন্ত হয়ে থাকে, যার ফলে এই ধরনের পাথরগুলিকে পম্পি আইল্যান্ডের মাঝখান থেকে নিয়ে যাওয়া তো কোনো রকমই সম্ভব নয়, কেননা ম্যানমেডল আর উঁচু কোয়ারির মাঝে বড় বড় পাহাড় অবস্থিত রয়েছে, যার মানে এটার একটাই রাস্তা হতে পারে যে এখান থেকে পাথরগুলিকে যে কোনো রকম ভাবে ওশান পর্যন্ত পৌঁছানো এবং তারপর কোনো বোটের মাধ্যমে পাথরগুলিকে নিয়ে যাওয়া। এটিকে প্রমাণ করানোর জন্য এই পুরো এরিয়াটিকে সোনার স্ক্যানিং করা হয় এবং সেখানে 300 ফিটের গভীরে এমন কিছু বস্তু দেখা যায় যেটা কোনো রকম ভাবেই সমুদ্রের তলদেশের কোনো অংশ নয়, এবং যখন স্কুবা ডাইভারকে ওখানে পাঠানো হয় তখন জানা যায় যে এগুলো আসলে বড় বড় ব্যাসল্ট পাথরের স্ট্রাকচার, যেগুলো হয়তো ট্রান্সপোর্টের সময় নিচে পড়ে গিয়েছিল, যার ফলে এটি প্রমাণ হয়ে যায় যে এই বড় বড় পাথরগুলিকে আসলেই নৌকোর মাধ্যমে স্থানান্তরিত করা হতো। ম্যানমেডলের উপর রিসার্চ করার সময় প্রত্যেকটা মুহূর্তেই কিছু নতুন নতুন তথ্য জানা যাচ্ছিল। রিসার্চাররা মনে করেন যে আজ থেকে 800 বছর আগে যদি এরা এত ভারী পাথরকে জলপথে পরিবহন করত, তার মানে এরা অন্য কোনো দ্বীপেও অবশ্যই ভ্রমণ করেছে। পম্পি আইল্যান্ড থেকে 15 কিলোমিটার দূরে অ্যান্ড অ্যাটল নামক আইল্যান্ডে সন্ধান চালানো হয় এবং সেখানে অনেক ব্যাসল্ট পাথরের পিলার আর শাকাও পাথরও পাওয়া যায়। এর মানে এরা কোনো সাধারণ লোক নয়, এরা অনেক দক্ষ লোক ছিল। 800 বছর আগেও সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের সম্মুখীন হয়ে এরা পণ্য স্থানান্তর করতে পারত। রিসার্চার টিম যখন পম্পি আইল্যান্ডটিকে আরো অনুসন্ধান করছিল তখন তারা একটি স্টোন আর্ট দেখতে পায়, যেখানে পাথরের উপর ভিন্ন ভিন্ন আকৃতির খনন করা ছিল, আর এই আকৃতিগুলি 800 নয় 2000 বছর পুরনো ছিল, যার মধ্যে একটি অন্যরকম চিহ্ন খুঁজে পাওয়া যায়। আসল রহস্যটি হলো সেই একই রকম চিহ্ন 3600 কিলোমিটার দূরে আজকের নিউ ক্যালিডোনিয়াতে দেখা গিয়েছিল। তার মানে এই চিহ্ন যে বানিয়েছিল তার কাছে সমুদ্রপথ যাত্রা করা একটি সাধারণ ব্যাপার ছিল। এত বড় সফর বিনা জিপিএস আর অ্যাডভান্স ইকুইপমেন্ট ছাড়া, আর এত বছর আগে ম্যানমেড আইল্যান্ড আর তার উপর এত বড় বড় স্ট্রাকচার তৈরি করা, এটাই প্রমাণ করে যে এখানে ওই সময় রুলিং এলিটের বসবাস ছিল। কিন্তু এখনো একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে কেন তারা এত বড় শহর ছেড়ে গায়েব হয়ে গেল, যার উত্তর এখনো কারো জানা নেই। তাহলে এখানে কি কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছিল, নাকি সমুদ্র তাদেরকে গিলে নিয়েছে, তা এখনো জানা যায়নি, তা এখনো রহস্য হয়েই আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর যদি আপনারাও এই ধরনের ইন্টারেস্টিং রহস্য রোমাঞ্চ ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।